আপনারা এইখানে দাঁড়ায় আছেন, চলেন মসজিদে নামাজ আদায় করি। একটা কথা, গ্রামে তো চোর বেড়ে গেছে গা, এটা একটা বিহিত করতে হবে। বিহিত যা করার আপনারা করেন, আমারই কেন জিজ্ঞেস করতেন? ইমাম সাহেব, এটার বিহিতটা আপনি করেন। আপনারা মানবেন আমার কথা, শুনবেন? কেন মালুম না? আপনি তো আমার গ্রামের ইমাম সাহেব, এই গ্রামের সবাই আপনার কথা মানে। আমার কথা যদি মানেন, আমি ঘটনার মূল কি সেটা জানতাম। ঘটনার আবার মূল কি? গ্রামে চুরি হইতেছে, চোর ধরিয়া শরীয়ত মাফিক বিচার করতে হইবে। তাহলে করেন আপনারা বিচার, আমার কাছে জিজ্ঞেস করার কি আছে? ইমাম সাহেব, আপনি বলেন, আপনার কথা আমরা শুনুন। আপনারা কি আমার কথা মানবেন? হ্যাঁ, মানুম আপনার কথা। তাহলে আগে দেখেন চুরি কেন হয়, তারপর চোরের বিচার করুন। চুরি আবার কে নেব? চোরের স্বভাবই তো চুরি করা। না 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 না, চোরে চুরি করে কোনো না কোনো প্রয়োজনে, সেই প্রয়োজন কখনো কখনো সমস্যায় পরিণত হয়। আগে সেই সমস্যাটা খুঁজে বাইর করতে হইব, তারপরে চোরের বিচার করুন।